অনেকে সন্তান মারা গেলে আফসোস করেন। সন্তান মারা গেলে ছেলে হোক মেয়ে হোক ছোট বাচ্চা গেলে আফসোস করে। আমি মনে করি কি জানেন, একটা দুইটা সন্তান আল্লাহ যদি নিয়ে নেয়, এটা আপনার জন্য কল্যাণ আছে, এর মধ্যে আপনার জন্য কল্যাণ, আপনার জন্য কি সুসংবাদ আছে আপনি জীবনে কল্পনা করতে পারেন নাই। অনেকে সন্তান মারা গেলে কান্নাকাটি করে বুক চাপড়ায়, মানে অনেক বিনাকি ধরে কুফরি কথা বলে, বুকে আঘাত করতে থাকে। কিন্তু জানেন, এই সন্তান আল্লাহ তাআলা নিয়েছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আপনি যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন, এই সন্তানের ওসিলা আপনি জান্নাতি হয়ে যাবেন। নবীজি চমৎকার সুসংবাদ দিয়েছে যাদের সন্তান দুনিয়াতে চলে গেছে। প্রত্যেকটা পিতামাতা যারা স্বামী স্ত্রী আছে, সবার অন্তত একটা হোক দুইটা সন্তান আল্লাহ যদি না, এটা আপনার জন্য ভালো। আপনি একটু পরে বলবেন, হাদিসে শোনার পরে। তিবরানির মধ্যে এসেছে, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহুমা সালাসাতুন মিনাল ওয়ালাদি। যদি কোনো মুসলমান পিতা মাতার যদি তিনটা সন্তান যদি মারা যায়, অথবা কারো একটা সন্তান যদি মারা যায়, এই সন্তানকে কাল হাসরের মাঠে আলা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে সন্তানগুলোর দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ। যে মুসলমান পিতা মাতার শর্ত কিন্তু মা মিন মুসলিমিন ইয়ামুতু, যদি কোনো মুসলমান পিতা মাতার সন্তান যদি মারা যায়, তিনজন যদি হয়, ওই সন্তানকে আল্লাহ তাআলা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে হাজির করা হবে। আর আল্লাহর ফেরেশতারা বলবে, ফায়ুকালু লাহুম উদখুলুল জান্নাহ, এবার তোমার জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো। ওই মাসুম বাচ্চাদের বলা হবে, দুনিয়াতে তোমরা মারা গিয়েছো পানিতে ডুবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, ছাদ থেকে পড়ে। এই সন্তানকে বলা হবে, উদখুলুল জান্নাতা, জান্নাতের ভিতরে এবার তোমরা প্রবেশ করো। এবার ওই সন্তানগুলো তারা সবাই একসাথে বলা শুরু করবে, ফায়াকুলুনা, দেখেন এখানে জমার শব্দ সিগা ব্যবহার করে, ফায়াকুলুনা, তারা বলবে, আয় আল্লাহ তাআলা, হাত্তা ইয়াদখুলু ওয়া ইয়াদখুলা আবওয়াবুনা, আমরা শুধু আমরা নিজেরা জান্নাতে যেতে চাই না, আমরা আমাদের ওই জনম দুঃখনী মা বাবাদের নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ, আমরা শুধু যাব না, আপনি আমাদেরকে জান্নাতে যেতে বলেছেন, আমরা শুধু যাব না, আমরা আমাদের মা বাবাদের নিয়ে যেতে চাই। আমাদের মা বাবা আমাদের জন্য কত কান্না করেছে, বাবারা কান্না করেছে, মা কান্না করেছে, অনেকে স্ট্রোক করে ফেলে। আল্লাহ শুধু আমাদের জান্নাতে দিবে, যাব না, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের মা বাবাকে নিয়ে জান্নাতে না যেতে পারবো, আমরা জান্নাতে যাব না। এবার বলা হবে, ফায়ুকালু লাহুম উদখুলু আনতুম ওয়া আবাউকুমুল জান্নাহ। আল্লাহু আকবার। এবার বলা হবে, নবীজি জানিয়ে দিলেন, এবার ওই সন্তানগুলো মাসুম বাচ্চাদের বলা হবে, চিন্তার কারণ নাই, যাও যাও, তোমরা তোমাদের মা বাবাদের খুঁজে খুঁজে বের করে নিয়ে তোমরা তোমাদের মা বাবাদেরকে নিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও, তোমরা নিয়ে চলে যাও, তোমাদের মা বাবাদের নিয়ে তোমরা জান্নাতে চলে যাও, যার যার মা বাবা নিয়ে চলে যাও। তাহলে সন্তান যদি মারা যায়, কেন আফসোস করবেন? হ্যাঁ, সাময়িক কষ্ট হতে পারে, অবশ্যই হবে, তবে হ্যাঁ, সন্তানের জন্য চিল্লায় চিল্লায় কান্না করা, বুক চাপড়ানো নিষেধ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন পুত্র সন্তান দুনিয়াতে চলে গেছে। নবীজি একটা মুহূর্তের জন্য কান্না করে নাই, বা চোখের পানি ছেড়ে দিয়ে তো কখনো তিনি কান্না করে না। ওনাদের 4টা ছেলে মারা গিয়েছে, কোনদিন নবীজি কান্না করেন, সন্তানের জন্য তিনি কান্না করেন নাই। সন্তান মারা গেছে আপনার জন্য ভালো, কারণ হাসরের মাঠে সেদিন বলা হবে, এই সন্তানকে আলা বাবিল জান্নাহ, জান্নাতের গেটের সামনে দাঁড় করা হবে। এরপর বলা হবে, লাহুম উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা মাসুম বাচ্চা, তোমরা দুনিয়াতে মারা গেছে, সব জান্নাতে চলে যাও। এবার তারা বলবে, আল্লাহ, ফায়াকুলুনা হাত্তা ইয়াদখুলা আবওয়াবুনা, আমরা শুধু যেতে চাই না, আমরা আমাদের মা বাবাদের সাথে নিয়ে চলে যেতে চাই। এবার আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, উদখুলু আনতুম ওয়া আবাউকুমুল জান্নাহ, যাও, এবার তোমরা তোমাদের মা বাবাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও।